আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা মূল মন্ত্র হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ইমাম খতিবদের নেতৃত্বে আগামী দিনে সোনালী সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইমামদের দাবির পক্ষে একমত পোষণ করেন। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীতে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিগত ১৬ বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ইমাম খতিবদের নৈতিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষায় যেকোনো নৈতিক দাবির পাশে তার দল থাকবে। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, তাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামীতে সরকার গঠন করলে যেন ইমাম খতিবদের ৭ দফা দাবি বাস্তবায়ন করা হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।